স্টুডেন্টরা করলো দেশ স্বাধীন, শহীদ হলো কত প্রাণ, তারই সুযোগে কিছু মানুষ বেচে দিল তাদের মান সম্মান। ইতিহাসে সাক্ষী আছে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, আবারও বাংলাদেশ ইতিহাস তৈরি করলো গণভবন লুণ্ঠন। চলো ভাই আর বেশি লেট না করে কিছু ইতিহাস গড়ে তোলা কাহিনী তোমাদের দেখাই। এই যে আরেকটা টিভি মনে হচ্ছে পাবজি লুট পেটে কম পড়ছে এই যে ড্রপ ফালে। ভাই এই ভিডিওটা দেখার পর আমি ভাবলাম মানুষ এত চিল্লামিল্লি করে কোথায় যাচ্ছে, চৈত্র মাসে সেল পড়েছে নাকি বাড়িঘর ছেড়ে পালাচ্ছে। ঠিক তারই পরে জানতে পারলাম এরা গণভবন লুট করে বাড়ি ফিরছে। এই তো কাকা ঘাড়ে টিভি তুলে নিয়েছে, বাড়ি গিয়ে জমিয়ে সিরিয়াল দেখবে। এদিকে আরেক চাচা প্রেসার কুকার লুট করে নিয়েছে, বাড়িতে গিয়ে জমিয়ে খাসির মাংস রান্না করে খাবে। এদিকে একজন বালতি লুট করে বাড়ি যাচ্ছে, কিন্তু ঠিক তার পাশে এক দাদা ফ্লাক্স আর বস্তা লুট করে নিতে পারছে না, তার জন্য বাড়িতে ফোন করছে এসে নিয়ে যাওয়ার জন্য। আরে কাকা জিও জিও, মানে কাকা এত লুট করে নিয়েছে যে বালতি ভরে গেছে বলে শাড়িটা নিজে গায়ে পরে নিয়েছে। গরু ছাগল হাঁস মাছ কিছুই বাদ দিল না, যা হাতের সামনে পেয়েছে ধরে বাড়ি নিয়ে যাচ্ছে। আর এদিকে কিছু মানুষ গণভবন লুট করতে এসে পুকুরে স্নান করতে নেমে পড়েছে। আর এদিকে আরেক দাদা গান্ডে পিণ্ডে গিলছে, বলছি দাদা গিলে ঠিলে এবার একটু শুয়ে পড়ো। গণভবনের ভেতরে যখন সবাই টিভি ফ্রিজ এসি দামি দামি জিনিস চুরি করতে ব্যস্ত, তখন এই দাদা ব্রা চুরি করতে ব্যস্ত। দাদা শুধু ব্রা পরলেই হবে, সাথে ব্লাউজটাও তো পরতে হবে। নাও দাদা ব্লাউজও চুরি করে নিয়ে চলে এসেছে। বলছি দাদা বিরার সাথে প্যান্টি না পরলে মানাবে না তো, যাও দাদা তাড়াতাড়ি প্যান্টিটা খুঁজে নিয়ে আসো। যখন সবাই চারিদিকে লুটপাট করতে ব্যস্ত, তখন এই কাকা হাতের সামনে কিছু না পেয়ে পায়খানার প্যান্টটাকেও তুলে নিয়ে চলে এসেছে বাড়িতে বসে হাগার জন্য। বলছি কাকা বাড়িতে কি পায়খানা নেই? গণভবন থেকে শেষমেশ এটাকেও তুলে নিয়ে আসতে হলো, এইটাও সম্ভব? চাচা কিছু না পেয়ে গণভবনে রান্না করা মুড়ি আর তরকারি লুট করে নিয়ে বাড়ি যাচ্ছে, বাড়িতে গিয়ে ফ্যামিলি মিলে মুড়ি মাখা খাবে বলে। অভাব বুঝলেন না, অভাবের তাড়নায় বুকে আয় ভাই বুকে আয়, তুই মহৎ কাজ করে ফেলেছিস, তোর নাম ইতিহাসের পাতায় উঠে গেছে। এপাশে একজন ঝাড়ু নিয়ে দৌড়াচ্ছে আর এপাশে আর একজন ফ্যান খুলে নিয়ে দৌড়াচ্ছে, আর এদিকে এক কাকা কিছু না পেয়ে গণভবনের গ্রিল খুলে নিয়ে বাড়ি যাচ্ছে। মানে ভাই মানুষের হাতের সামনে যা পাইছে তাই নিয়ে দৌড়াচ্ছে। আরে এরা কারা, কোত্থেকে এলো? আমাদের ছাত্র দলগুলো কোথায়? আমরা যেখানে কোটার জন্য আন্দোলন করছি, আমরা তো লুটপাটের জন্য আন্দোলন করছি, সব দোকানগুলো ভেঙে ভেঙে জিনিস নিয়ে চলে যাচ্ছে, আমাদের ছাত্রগুলো কোথায়? এটাই কি শিক্ষিত সমাজ? কি লুটপাটের জন্য তারা আন্দোলন করেছিল, নাকি লুটপাটের জন্য তাদের প্রাণ বলিদান দিয়েছিল? আমরা এই আন্দোলন কাদের জন্য করলাম, কাদের জন্য আন্দোলন করছি? আমরা মন্দির, তারপর বাসা বাড়িতে যে আগুন ধরাই দিচ্ছে, তাদেরকে মারধর করতেছে, ভাই এটা কেন হবে? এগুলো কেন করা হচ্ছে ভাই? স্টুডেন্টরা তো আন্দোলন করেছিল দেশটাকে স্বাধীন করার জন্য, আর এই আন্দোলনে হিন্দু মুসলিম সব জাতীয় মানুষ এগিয়ে এসেছিল, তাহলে কেন হিন্দুদের মন্দির বাড়ি ভাঙা হচ্ছে ভাই? তারা তো দেশটা স্বাধীন করার জন্য আন্দোলন করেছিল, তারা যাতে স্বাধীনভাবে বসবাস করতে পারে, তাহলে কেন এরকম নিজেদের মধ্যে ঝামেলা বাঁধিয়ে নিজেদের দেশটাকে আবার পরাধীন করতে চাইছে? ইতিহাস সাক্ষী হয়ে থাকলো 1 চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, 2 গণভবন লুণ্ঠন। আজকের ভিডিওটা এখানে শেষ করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশের ব্ল্যাক আইকন ঘন্টাটি অবশ্যই প্রেস করে দিও। আর পারলে আমাকে ইউটিউবে ভাই সাবস্ক্রাইব করো, ইউটিউবে সাবস্ক্রাইব করো। এই পেজে অনেক সমস্যা হয়েছে, যার জন্য আমি ঠিকঠাক মতন ভিডিও দিতে পারছি না, তো ইউটিউবে তোমরা পারলে একটু সাবস্ক্রাইব করো।